এরপর অঙ্কে বলা হচ্ছে পাশের লেখচিত্রটি লক্ষ্য করো। আচ্ছা, এখানে একটা আমাদের লেখচিত্র দিয়েছে। এখানে হচ্ছে ফুল গাছের সংখ্যা 5, 10, 15 এর আছে y অক্ষ বরাবর এবং x অক্ষ বরাবর হচ্ছে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তিটা এখানে এখানে এটা দেওয়া আছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে ক নম্বরে লেখচিত্রটির নাম লেখো। তো যেহেতু লেখচিত্র দেখে বোঝা যাচ্ছে এটা একটা আয়ত, আয়ত আমরা এইটা জানি, এটা হচ্ছে আয়ত, এগুলো হচ্ছে আয়ত। তো এটা হচ্ছে আয়ত লেখ, এটা হচ্ছে আয়ত লেখ। তারপর শ্রেণী লেখচিত্রের উপাত্তগুলো কোন ধরনের উপাত্ত? আমরা যদি এই মানগুলো যদি সাজানো থাকে তাহলে বিন্যস্ত, আর যদি সাজানো না থাকে তাহলে অবিন্যস্ত। তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে এখানে ছোট থেকে বড় আকারে সাজানো আছে 117.5, 126.5, 135.5। তাহলে ছোট থেকে বড় আকারে মানগুলো সাজানো আছে, তাহলে আমরা এটা বলতে পারবো বিন্যস্ত। আচ্ছা, এর প্রচুরক শ্রেণী কত? প্রচুরক হচ্ছে এখানে সবচেয়ে বেশি ফুল গাছের সংখ্যা যেখানে আছে এটাই হোক প্রচুরক। ফুল গাছের সংখ্যা এখানে সবচেয়ে বেশি আছে 144.5, 153.5 এর এটার মধ্যে আছে। তাহলে আমাদের প্রচুরক শ্রেণী হবে এইটা, এই মানটা। তাহলে আমরা বলতে পারবো 114.5 থেকে 153.5 এটাই। ঘ নম্বরে বলা হচ্ছে লেখচিত্র থেকে শ্রেণীবিন্যস্ত সারণী তৈরি করো। তাহলে আমরা এইটা হবে লেখচিত্র থেকে শ্রেণীবিন্যাস সারণী হবে এভাবে। তাহলে এই পাশে লিখবো আমরা শ্রেণীব্যাপ্তি, এখানে লিখবো ফুল গাছের সংখ্যা। তো আমরা শ্রেণীব্যাপ্তিটা আমরা এভাবে লিখবো 117.5 থেকে 126.5। তার আবার এটা হচ্ছে 126.5 থেকে 135.5, এভাবে আমরা শ্রেণীব্যাপ্তিগুলো লিখবো। তো এখান থেকে আমরা এভাবে লিখবো, এখান থেকে লিখবো, এই মানগুলো তো এখানে দেওয়া আছে, তো এখান থেকে আমরা এভাবে লিখবো। প্রথমে এটা থেকে এটা, এবার এটা থেকে এটা। তো এভাবে করে আমরা সারণীটা সাজাবো। তো এরপরে বলা হচ্ছে সারণী থেকে ঘর, মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তাহলে এখানে ঘর বের করতে বলছে, মধ্যক, প্রচুরক তিনটাই নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমে ঘর নির্ণয় করি। ঘর নির্ণয়ের জন্য নিম্নোক্ত সারণীটা তৈরি করি। তাহলে আমরা আগের মতো এই সারণীটা এখানে বসাবো, শ্রেণীব্যাপ্তি বসাবো। শ্রেণীব্যাপ্তি বসানোর পর এখানে xi নির্ণয় করব, শ্রেণীর মধ্যমান। তাহলে এর আগের ইয়েতে দেখা আমি এখানে মধ্যমান নির্ণয় করার জন্য এটার সাথে এটা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা বের হবে, এটা হবে শ্রেণী মধ্যমান। এরপরে ফুল গাছের সংখ্যা এখানে আমরা সারণীতে দেওয়া আছে, উত্তরে দেওয়া আছে ফুল গাছের সংখ্যা, এগুলো হবে। তারপর হচ্ছে fi xi, তাও এখানে fi এবং xi এখানে 122 3 গুণ করবো, এটা বসাবো। 131 গুণ 5 গুণ করে এটা বসাবো। তো বসানোর পর আমরা এভাবে আগের মতো আগে যেভাবে ঘর নির্ণয় করছিলাম এইভাবে বসাবো সবগুলো। তো বসানোর পর এখানে এগুলো সবগুলো মান যোগ করব, n পাবো, n = 40। তারপর হচ্ছে এখানে fi xi, তারপর এখানে সবগুলো যোগ করব, যোগ করার পর এখানে সামেশন অফ xi fi পাবো। তো আমাদের মান হচ্ছে 5879 এভাবে। তো এখানে x বার সমান 1/n ইন্টু সামেশন অফ xi fi। তাহলে আমরা এখানে মান বসাবো, মান বসানোর পর এভাবে 40 দিয়ে এটাকে ভাগ করবো, ভাগ করে আমাদের ঘর আসবে এটা। এরপর মধ্যক নির্ণয়। মধ্যক নির্ণয়ের জন্য আমরা আরেকটা ছক আঁকবো এখানে। তো একটা সারণী তৈরি করবো, সারণীটা আগের মতোই থাকবে, শ্রেণীব্যাপ্তি আগের মতোই থাকবে। তারপর এখানে ফুল গাছের সংখ্যা থাকবে fi, তাও আগের মতো এগুলো বসাবো, বসানোর পর যোগ করবো, যোগ করে এটা পাবো ক্রমযোজিত গণসংখ্যা। এই ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা বের করবো এভাবে। প্রথম তে আছে 3, তাহলে এখানে 3 বসাবো। 3 বসানোর পর আমরা এভাবে গুণ করবো, গুণা করি এটার সাথে এটা গুণ করবো, 5 এটার সাথে এটা যোগ করবো, যোগ করে এখানে 8 পাবো। আবার এটার সাথে এটা যোগ করবো, এটা এভাবে যোগ করে করে 517। আবার 12-র সাথে এটা যোগ করবো, এরকম যোগ করে করে আমরা এগুলো বসাবো। বসে আমরা ক্রমযোজিত সংখ্যা এখানে পাবো। তো এখানে আমরা এখানে n হচ্ছে 40, n/2 তাহলে হবে 20, n/2
হবে 20। তাহলে n/2 মানে হচ্ছে এখানে 20তম পদ। এখানে এটা পদ সংখ্যা বের হয়েছে আমাদের। তো 20তম পদের মান হচ্ছে শ্রেণীতে আছে, কোন শ্রেণীতে আছে 144 এখানে আছে 20। আমরা যদি এখানে আছে 29, তাহলে 20তম পদটা আছে আমাদের এই শ্রেণীতে। তাহলে এই শ্রেণীতে যদি আমরা দেখি তাহলে আমাদের আছে এটা, শ্রেণী ব্যক্তি হচ্ছে আমাদের এটা। তাহলে 144.5 এবং 153.5 এই শ্রেণীতে আছে। তাহলে 20তম পদটা এই শ্রেণীতে আছে। এরপরে মধ্যক শ্রেণীর নিম্নমান হচ্ছে এখানে, মধ্যক শ্রেণীর নিম্নমান হচ্ছে 144.5। এটা হবে নিম্নমান, এই পাশেরটা হবে নিম্নমান, এটা হবে 144.5। তারপর হচ্ছে মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী ক্রমযুক্ত সংখ্যা হচ্ছে 17। তাহলে পূর্ববর্তী 17 হবে আমাদের এখানে আছে। আমাদের এটা হচ্ছে মধ্যক শ্রেণী, এই 29 এটা মধ্যক শ্রেণী। তাহলে এটার পূর্ববর্তী, তাহলে আগেরটা হবে এটা, তাহলে এটাই হবে 17। এই যে FC হবে আমাদের 17। এইখানে বলা হচ্ছে পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত সংখ্যা হচ্ছে 17। তাহলে মধ্য শ্রেণীর গড় সংখ্যা হচ্ছে FM, এটাকে FM দ্বারা বলা হয়, তাহলে 29। আর শ্রেণী ব্যবধান হচ্ছে এখানে 9, শ্রেণী ব্যবধান হলো 9। আমরা শ্রেণী ব্যবধানটা এখান থেকে এটা বিয়োগ করলে পাবো এই 126.5 থেকে 117.5 বিয়োগ করলে আমরা শ্রেণী ব্যবধানটা এখানে হচ্ছে 9। আচ্ছা, তাহলে সুতরাং মধ্যক হবে L প্লাস n/2 মাইনাস FC ইন্টু h/f। তাহলে আমরা এখানে মান বসাবো। তাহলে L এর মান হচ্ছে 114.5, তাহলে n/2 হচ্ছে 20, FC হচ্ছে 17 মানটা বসাবো। তারপর h হচ্ছে 9, FM হচ্ছে 29। এভাবে বসানোর পর আমরা এখানে যোগ বিয়োগ করে এই মানটা বের করতে পারবো। এখানে ভাগ হবে, এখানে বিয়োগ হবে, আর তারপর করে তারপর এর সাথে যোগ করবো, তাহলে 145 এটা আসবে। তো আমরা মানগুলো এভাবে বসায় বের করি। এরপর প্রচুরক, আমরা যদি প্রচুরক নির্ণয় করি সারণী থেকে পাই, তাহলে এর ঘ এর সারণী হতে পারে, তাহলে এই সারণী থেকে পাবো আমরা, এই সারণী থেকে। তো এর সারণী হতে পাই ফুল গাছের সংখ্যা 12টি আছে, সর্বোচ্চ ফুল গাছের সংখ্যা হচ্ছে 12টি, সেটা আছে এই শ্রেণীতে। তো অতএব আমরা এখানে দেখতে পাই এখানে 12টি আছে, এই যে 12টি আমাদের সবচেয়ে এখানে এই শ্রেণীতে সবচেয়ে বেশি ফুল গাছ আছে, 12টি আছে, এই যে এখানে। তো তাহলে এটাই হবে প্রচুরক শ্রেণী। তাহলে এই যে 12টি আছে এত দশমিক 144.105 শ্রেণীতে। অতএব প্রচুরক শ্রেণীর নিম্নসীমা হবে আমাদের এটা, নিম্নসীমা হবে এটা। তারপর হচ্ছে n = 40 গণসংখ্যা, ফুল গাছের সংখ্যা বা গণসংখ্যা হচ্ছে 40, এখানে আমরা যোগ করে পেয়েছি। তো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা পার্থক্য, আমরা যদি এখানে পার্থক্য দেখি, এখানে যদি পার্থক্যটা দেখি, তো F1 হবে, আমরা এটা এই 12 থেকে 9 বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর পার্থক্য হচ্ছে। তাহলে আমরা এই যে আমাদের এটা হচ্ছে আমাদের 12 থেকে 9 পূর্ববর্তী, মানে হচ্ছে আগেরটা যেটা আছে সেটা পূর্ববর্তী, তাহলে এটা থেকে 12 থেকে 9 বিয়োগ করবো। আর পরটা হবে পরবর্তী, তাহলে পরবর্তী মানে হচ্ছে তাও আমরা এই 12 থেকে 5 বিয়োগ করবো, 12 থেকে 5 বিয়োগ করবো। তো এখানে দেওয়া আছে, তাহলে পূর্ববর্তী হলে F1, পরবর্তী হলে F2। তাহলে এভাবে আমরা পার্থক্যটা বের করবো। তাহলে এখানে 3 এবং 7। তাও শ্রেণী ব্যবধান আমরা আগের মতো, এখানে শ্রেণী ব্যবধান হবে h = 9। তারপর প্রচুরক হবে, সুতরাং এটা হচ্ছে প্রচুরক বের করার সূত্র। তাহলে L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। তাহলে আমরা L এর মান বসাবো, তারপর F1 হচ্ছে 3, তারপর হচ্ছে F1 প্লাস F2 3 প্লাস 7 ইন্টু 9 হচ্ছে 9। আমরা এখানে যোগ বিয়োগ করে আমরা তাহলে এই সংখ্যাটাই পাবো। তাহলে এটা হবে আমাদের প্রচুরক।